যতদূর আমরাও জানি যে পোস্টমর্টমটা ওই হসপিটালেই হতে হবে, ডক্টরসরা ইনসিস্ট করেছিল, জুনিয়র ডক্টরসরা, এবং পোস্টমর্টমটা তাদের প্রেজেন্সে হয়েছে, নির্দিষ্টভাবে যে টিম তৈরি হয়েছে তারা সাক্ষী হিসেবে তারা সইও করেছেন। সুতরাং এই ডিমান্ডটা ওখানে ছিল। আমি পোস্টমর্টম নিয়ে কিছু বলিনি, আমি ক্রাইম সিন নিয়ে বলেছি। আপনি বললেন না বডিটা থাকলেও তো বডিটা আরেকবার পোস্টমর্টম হতো। এই পোস্টমর্টম কিন্তু আরজি করেই হবে, জুনিয়র ডক্টরসরা, এবং they were satisfied with the postmortem. আমি ক্রাইম সিন নিয়ে কথা বলেছি। আপনাকে আমি ফার্স্টটা বলছি, শুনুন, ক্রাইম সিন নিয়ে এই স্পেকুলেশনটাই কিন্তু ভয়ানক হয়ে গেছে। একটা ছোট্ট প্রশ্ন আপনাকে করি, এটা ছেড়ে দিন, মাইকটা আমি বলছি যে আমাদের তখন এত কি তাড়া ছিল ওইটা করার, পোস্টমর্টেমটা ওই সময় করার, কেন পরের দিন সকালে করলাম না? ওইটার জন্য একটা পুলিশ থেকে একটা কাগজ দেওয়া হলো উইচ ওয়াজ ইনকমপ্লিট। আপনি জানেন না আজ এটা আবার পেয়েছেন কি না, কিন্তু একজন এসআই বা এসআই বলছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হবে বলে করতে হবে, এবং তখন সেটা করা হলো। কিন্তু সেটা কি পারে? আমাদের ম্যানুয়াল কি তাই বলে? প্রসিডিওরটা কি সেটা? তা তো নয়। ইট মাস্ট বি এন্ডোর্স। আপনি জানেন একটা লোককে যদি পুলিশ কাস্টডিতে দিতে হয় তাহলে ওপরওয়ালাকে সেটা এন্ডোর্স করতে হয়, যা দেয়ার ইজ রিজন, যার জন্য এটা বাবা মার দ্বিতীয়বার এটাও কিন্তু পোস্টমর্টম ওখানে এবং এখনই ডাক্তারদের অনুমতি নিয়ে ডাক্তারদের কাছ থেকেই শোনা। জগন্নাথ নিশ্চয় দেবে, জগন্নাথ বাবা মার কথাই বা শোনা হলো না কেন? বলি না, বলছেন যে কেন ক্রাইম সিন চেঞ্জ করা, 3বার চাদর চেঞ্জ করা, আমরা তখন জেনেছিলাম কিভাবে? ওই আরজিকরে জুনিয়র ডাক্তার, আরজিকর প্রশাসনের লোক, ভেতরের লোক, তারাই তো আমাদের খবর দিচ্ছিল। জগন্নাথ তারাই তো খবর দিচ্ছিল। জগন্নাথ ওই মেয়েটির সতীর্থ সঙ্গে কাজ করা জগন্নাথ 11 জন ডাক্তার সাক্ষ্য দিয়েছে, কেউ চাদর চেঞ্জ করার কথা নেই, একটা কিচ্ছু বলেনি। জগন্নাথ দেখুন, আমি দেবলীনাদের বলেছিল, দেবলীনারা রাত জেগেছিল, আমরাও রাত জেগেছি। উনি সেন্ট্রাল ফরেন্সিক দিতে গিয়ে একটা কথাও বলেনি। জগন্নাথ দুটো জিনিস, একটা কথাও বলেনি দাদা। ডাক্তাররা, ডাক্তার ওর বন্ধুরা, বাবা মা বলেছেন এই কথা। ডাক্তাররা বলেনি। ওর বাবা মা বলেছেন এই কথা। সিএফএসএল এর রিপোর্ট বাবা মা তো বললেন তো। সাক্ষ্য দিতে রাজি। আমি সিএফএসএল এর আরেকটা রিপোর্ট থেকেই পড়ছি। Except the mattress located on wooden stage, no biological stains could be detected on, around, underneath the rest of the wooden stage portion, wooden table with blue seat top. There is less possibility that someone can enter the seminar hall unnoticed for committing offense. বারবার এই যে প্রসঙ্গগুলো উঠে এসছে, প্রশ্নটা অন্য জায়গায়, যে যদি সম্ভাবনা থেকেই থাকে, আমাদের প্রশ্ন হচ্ছে যেখানে সম্ভাবনা থাকলো তাহলে সেই সম্ভাবনার কথাগুলো কেন আদালতে উঠে এলো? যেখানে সন্দেহ, আপনারা সাক্ষ্য দিলেন না কেন? যে কথাগুলো আদালতের সামনে বলেননি কেন? বাবা মা তো বলছেন জগন্নাথ কিন্তু গুরুতর অভিযোগ করছে। বাবা মা বারবার বলেছেন এই প্রশ্নগুলো সোশ্যাল মিডিয়ায় করেছে, আদালতে সাক্ষ্য দিতে বলেনি। আমি একটা আপনি কি সাক্ষ্য দিয়ে আসেননি কেন? বলেছেন। আপনার কি মনে হয় এটা একজনের না একাধিক লোকের কাজ? আমি জনতার যে বিশ্বাস, আমি রাজনীতি করি জনতার বিশ্বাসের বিরুদ্ধে নয়। আপনি যদি বিশ্বাস করেন একাধিক জন, তাহলে আপনার কথায় আসছি। আমরা যখন এমবিবিএস পড়ি বা ডাক্তারি পড়ি, আমাদের যদি ধরুন আপনার একটা বললাম যে আপনি বললেন আমার কাশি হচ্ছে কি হচ্ছে না, আমি যদি সেটা না জিজ্ঞেস করি সেটা আমার অপরাধ। মানে আপনার থেকে ঠিক হিস্ট্রি না নেওয়াটা আপনার অপরাধ নয়, আমি ঠিক হিস্ট্রি না নিতে পারাটা আমার অপরাধ। তাহলে আপনি যদি বিশ্বাস করেন সিবিআই এর তদন্ত ঠিক নয়, সাক্ষীরা ঠিক কথা বলেনি, তাহলে সেটা সিবিআই, তাহলে সে কি সাক্ষী নিল বা কি ইন্টারোগেশন করলো যে একেবারে ছোট ছোট বাচ্চা লোকেদের ডাক্তারদের থেকে পারলো না? আমি একটা প্রশ্ন করি, জগন্নাথবাবু জাজমেন্টটা পড়েছেন, আমি নাসিরেন নিশ্চয়ই প্রশ্নটা ওই জায়গায় নয়। আপনি যেটা বললেন না, যখন একটা ইনভেস্টিগেশন হয় যে আইও থাকে, ইনি তো প্রথিতযশ আইও যিনি করেছেন এরকম, তিনি তো এই মামলা করেছেন। আচ্ছা, আমি একটা কথা বলি, ওইরকম একটা হসপিটাল, আমরা তো হসপিটালে চেয়ারা সবাই জানি, সামনে সবসময় মনে হয় একটা মেলা হচ্ছে, মাইক লোক বসে থাকে, সকালবেলা 10টা, সেই সময় প্রথম এটা জানা গেল। এটা নিয়ে কোনো ইনভেস্টিগেশন করলো সিবিআই যে কেন এত 4টে মাসটায় ঘটনাটা ঘটেছে, এজাহার করা যে মেয়েটি প্রথম গিয়ে দেখে বলেছে, ছেলেটি যে গেছে গিয়ে ওইরকম চেহারা দেখেছে, সেই দরজাটা খোলা,
ওই জায়গাটা দিয়ে এত লোক যাতায়াত করছে, তাদের কেউ দেখলো না, নার্স এরিয়ে সামনে আছে, এইগুলো কি সিবিআই একবারও দেখেছে? বিকাশবাবু, বিকাশবাবু, জগন্নাথ প্লিজ, জগন্নাথ প্লিজ, একটা বিষয় পরিষ্কার। বিকাশবাবু, অনেক অনেক কথা হয় যখন ঘটনা ঘটে, তারপরে সামাজিক মাধ্যম নানা রকমের রটনা, 150 গ্রাম বীর্য, অত এই একাধিক অপরাধী, মানে 25 জন আছে, 30 জন আছে, 60 জন আছে, এ নিয়ে নানা রকম চলছে, যা বিশ্লেষণ হয়েছে, মিডিয়া একরকম দেখিয়েছে, মিডিয়া ট্রায়াল হয়েছে, সব কিছু হয়েছে। কিন্তু আইনের ভাষায় পারিপার্শ্বিক এভিডেন্স যেটাকে বলা হয়, পারিপার্শ্বিক ঘটনাবলীকে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, একদম যে বিচার করে তো পুলিশ অনেক সময় সিদ্ধান্ত নেয়, যে প্রশ্নটা বিচারক শুভঙ্কর ভট্টাচার্য তুললেন, যে ডেড বডিটা পড়ে থাকলো ওই রকম একটা হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটাল, 10টা পর্যন্ত কিছু পাওয়া গেল না। এই যে তদন্তের প্রক্রিয়ার মধ্যে কোথাও গলদ ছিল বলে আপনার মনে হয়? 100 বার গলদ ছিল, 100 বার গলদ ছিল। তার কারণ হচ্ছে এই যে গ্যাপটা ভোর থেকে নিয়ে সকাল 10টা পর্যন্ত কেউ দেখলো না। আর এই যে গ্যাপটা, যেটা উনি জিজ্ঞেস করলেন, যে এই বিষয়ে কিন্তু সিবিআই কোনো কোশ্চেন করেনি, কাউকে জিজ্ঞাসাবাদ করেনি, এবং এই জিজ্ঞাসাবাদ করার কোনো প্রমাণ কিন্তু সেখানে দেওয়া হয়নি, যার জন্য এই যে গ্যাপটা পড়ে থাকলো, এই গ্যাপটা কিন্তু কেউ ফুলফিল করতে পারেনি। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে এই কেসের কোনো ডাইরেক্ট এভিডেন্স নেই, কেউ দেখেনি যে ওই সঞ্জয় রায় এটা খুনটা করেছে, রেপ করে। কোনো আইউইটনেস নেই, কোনো আইউইটনেস নেই, কোনো ডাইরেক্ট এভিডেন্স নেই, পুরোটাই হচ্ছে সম্পূর্ণ বেসড অন সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। তো সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সে যে চেন তৈরি হয়, এই চেন অফ এভিডেন্স তৈরি হয়, চেন অফ এভিডেন্সে যখন একটা চেনের একটা জায়গা খুলে যায়, তখন দ্যাট কামস ইন ফেভার অফ দি অ্যাকিউজড পারসন। সেইখানে এইটা হতেই পারে। এইখানে আমি একটা জিনিস একটু সাপ্লিমেন্ট করতে চাইবো, আপনি সুমনের কাছে আসবো। হ্যাঁ বলে দাও। একটা জিনিস একটু সাপ্লিমেন্ট করতে চাইবো, সেটা হচ্ছে যে আমরা দেখেছি সিবিআই এর একটা সিসিটিভি রিপোর্ট সিবিআই জমা দিয়েছে, যার তলায় কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্ত এবং সিবিআই এর আইও সীমা পাহুজার সই আছে। সেখানে ওই সময়ের মধ্যে 3টে থেকে 5:30টার মধ্যে ওখানে 68 জনের মুভমেন্টের কথা বলা আছে। তার মধ্যে কেউ খালি জামায় ঘুরেছেন, তার মধ্যে কেউ নার্সের ড্রেস পরে ঢুকেছেন, তার মধ্যে কেউ ডাক্তারের ড্রেস পরে ঢুকেছেন, এবং বলা হচ্ছে তার মধ্যে 1 জন মাত্র মানুষকে আইডেন্টিফাই করা গেল। আমার প্রশ্ন, ওখানে হাসপাতালে যারা ডিউটি করছেন, আমি ডাক্তার, তাহলে ওদিনকার যারা ডিউটি করছেন সেই ডাক্তার, নার্স, তাদেরকে তো অন্তত চেনা যেত। তাহলে যদি সেটুকু পর্যন্ত না করা হয়, তাহলে কি প্রথম থেকেই এটা ফিক্স করে নেওয়া হয়েছিল যে আমরা সব ব্যাটাকে ছেড়ে দিয়ে ওই এক ব্যাটাকে ধরবো, তাই সবার মধ্যে ওনাকেই শুধু আইডেন্টিফাই করা হলো? একটা প্রশ্ন যেটা আমাকে আম জনতা হিসেবে খুব কুড়ে কুড়ে খায়, কেননা আমার মনে হয় আমি যদি মৃতার বাবা মায়ের জায়গায় থাকতাম তাহলে কি ভয়ঙ্কর হতো আমার জীবনটা, যে আমার পরিবারের যে মারা গেছে আমি তার দ্বিতীয়বার পোস্টমর্টম চাইলাম, ওই আর্জিটা কেন থেকে গেল, কেন হলো না?